এই গাড়ি করে হচ্ছে আর কি এখন আমরা বাড়ি যাব। শুনি কি বছর গৃহস্থী আমরা কেমন কাটছে? হ্যাঁ শুনিকে বলতেছে খুবই খারাপ। আসলেই বছর গৃহস্থী আমাদের একদমই খারাপ হয়েছে। তো আমাদের যে জান আছে ওইটা হচ্ছে পুরোপুরি মানে পানির মধ্যে পড়ে গেছে। এদিকে হচ্ছে সাগর, দেখেন কি পরিমাণ পানি হয়েছে। যদিও পানি এখানে কম, মানে কলাটা হচ্ছে মানে আমাদের যে মাঠটা এটা হচ্ছে পুরোপুরি ভাবে সমান, যার কারণে হচ্ছে 4 আঙ্গুল আর 3 ইঞ্চি পানি হইলে যে মাঠটা আছে পুরোপুরি ভাবে আর কি ডুবে যাবে। ঠান্ডা লাগতেছে না? কি লাগতেছে? নাকি গরম লাগতেছে? এই তো শনিক আমাদের খামলা, এই যে শনিক, এইদিকে 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 তোরা কি ইন্টারভিউ নিউ শনিক হেম কটা করস? কি 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 আরে বলুন হেম কটা করস? হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুবই ইমোশনাল হতে চলেছে। তো এইখানে আর বেশি কথা বলবো না, সোজা হচ্ছে আমি জায়গায় যাব। মানে আমাদের যে মামার বাড়ির জমিটা আছে ওইখানে আর কি রাখছিলাম, ওইটা আর কি পুরোপুরিভাবে পানিতে ডুবে গেছে, মানে এত পরিমাণ পানি বাড়ছে আজকে। তো এখন হচ্ছে আর কি সেইখানে যাব, তারপর হচ্ছে ডিটেলসে আপনাদের দেখিয়ে সব কিছু বুঝিয়ে দেবো কি আর কি হইতেছে আমাদের দেশে। ফাইনালি এখানে চলে আসলাম, কিন্তু এখানে এসে দেখতেছি গতকালকের মতো সেম, মানে গতকালকে তো একটু ভালো ছিল, কিন্তু এখানে এসে দেখতেছি যে আজকে হচ্ছে আমাদের যে পানি আছে সবটা আর কি ডুবে গেছে। মানে এখানে আর কি দেখছেন যে আমরা 2 দিন আগে মাই গড আবার বৃষ্টি এসে পড়ছে। সকালবেলা হচ্ছে এরকম এত পরিমাণ বৃষ্টি এসে যে আসলে একদিনে বৃষ্টি দিয়ে যে ওইখান থেকে পানি হচ্ছে এখানে চলে আসে। তো আমাদের যে জান আছে ওইটাও হচ্ছে পুরোপুরি মানে পানির মধ্যে ডুবে গেছে। এখানে হচ্ছে একটা টাল আছে, ওইটাও হচ্ছে দেন পানির মধ্যে ডুবে গেছে। জানি না এখন আবার বৃষ্টি আসতে আমাদের কি হবে। এখন আর কি আমরা বস্তা বইরা বাড়ি নিয়ে যাবো জানি না আবার কোন জায়গায় শুকাতে হয়। আমাদের বাজার আছে ওইখানে হচ্ছে নিতে পারি আমরা। তো যাই হোক আপাতত হচ্ছে বস্তাগুলো করি সেটা দেখতে থাকি। ঠিক আছে, আমরা যে এখানে একটা ধানের যে একটা টালা ছিল ওইটা হচ্ছে আর কি আমরা বস্তার মধ্যে অলরেডি ভরে নিয়েছি। দেন এখন একটা অন্য একটা যে ধানের টালা আছে ওইটা হচ্ছে আর কি আমরা গুছিয়ে আবার বড়ার চেষ্টা করেছি। দেখেন অনেকটাই হচ্ছে পানি নিয়ে চলে গেছে। যদিও ওইটা আমরা 1-2 দিনের ভিতরে না নিয়ে দেখা যায় 1-2 দিন পরই হচ্ছে পুরোপুরিভাবে পানি নিয়ে চলে যাবো। এদিকে হচ্ছে সাগর, দেখেন কি পরিমাণ পানি হয়েছে। যদিও পানি এখানে কম, মানে কলাটা হচ্ছে মানে আমাদের যে মাঠটা এটা হচ্ছে পুরোপুরিভাবে সমান, যার কারণে হচ্ছে 4 আঙ্গুল মানে আর 3 ইঞ্চি পানি হইলে যে মাঠটা আছে পুরোপুরিভাবে আর কি ডুবে যাবো, যার কারণে হচ্ছে আমরা এখান থেকে আর কি অন্য জায়গায় নিয়ে যাবো। তো এই বছর হচ্ছে আমাদের যে ধান তুলতে যে কি পরিমাণ যে কষ্ট যে প্যারা হইতেছে, যে এইটা হচ্ছে আর কি আমাদের গ্রামের একমাত্র যারা এই সমস্যার মধ্যে পড়ছে তারাই বুঝতে পারবে। এই মুহূর্তে হচ্ছে হাওয়ার একবারে মানে ডুবে গেছে। তো অন্য বছর আর কি এই সময়টা হচ্ছে এখানে হচ্ছে খেলাধুলা হয়তো, যদিও হচ্ছে এই বছর আমার মনে হয় না হইব। যদি হয়তো আর কি তাহলে আমি পুরোটাই দেখিয়ে দিতাম, আমার মনে হয় না হইব। তো যাই হোক যদিও আর কি হয় কয়েকদিন পরে অবশ্যই দেখিয়ে দিব। আর আপাতত দেখেন পুরো হচ্ছে সমুদ্র হয়ে গেছে। তো যাই হোক আপাতত হচ্ছে আমরা এই ধানগুলো আর কি বড়ি অবস্থার মধ্যে সেইটা দেখতে থাকেন। জানি না আর কয়দিন যাবে এইভাবে এই ধানগুলো নিয়ে। অন্য মানুষের যারা আর কি জমি করছে তারা প্রত্যেকটা মানুষের আর কি কৃষি শেষ করে ফেলছে। তো আমাদের আর কি জমি কিনে রাখছি, যার কারণে আসলে ওইরকমভাবে শেষ হয়নি। যাই হোক আর বেশি কথা বলবো না, কারণ এখানে কাজের অনেকটা লেট হইতেছে। আপাতত এগুলোই বড়ি সেটা দেখতে থাকেন। গাছ দেখতে দেখতে হচ্ছে আমরা 2টা যে ধানের টানা ছিল ওইটা হচ্ছে আর কি বস্তা ভরে নিয়েছি। এখানে হচ্ছে আর কি এটা হচ্ছে আর কি পুরোপুরিভাবে ভিজা, ওইটা হালকা একটু শুকনো আছে। একদিন আর কি রোদে দিচ্ছে না, বাট রোদে দেওয়ার পরে হচ্ছে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজা গেছে, যার কারণে হচ্ছে আর কি ধানের মধ্যে চারা গজা যাইতেছে। এরকম একটা অবস্থা 2-3 দিন যায়, তাহলে এটার মধ্যে চারা গজা যায় নিশ্চিত আমি। তো যাই হোক আপাতত হচ্ছে এটা শেষ। শোনি কি বছর গৃহস্থী আমরা কেমন কাটছে? হ্যাঁ শনিকে বলতেছে খুবই খারাপ। আসলে এই বছর গৃহস্থী আমাদের একদমই খারাপ হয়েছে, মানে একদম মায়ের বলতে পারেন। যদিও আমাদের এত বেশি জমি নেই, তারপরে যেগুলো নিয়েছিলাম কষ্ট করে এগুলো একদম পানিতে বইরে গেছে, মানে ওইরকম ভাবে আর কি তুলতে পারে না। তো যাই হোক আপাতত হচ্ছে আরেকটা টাল আছে, এটার মধ্যে প্রায় অনেক দিনই হয়ে যাবে, 10 থেকে 15 মণ ধান হইব আশা করি। এটাই সবচেয়ে বড় টাল, মানে ধানের টাল আর কি। এখন আছে আর কি আমরা এটা করবো আপাতত সেইটা দেখেন, তারপর হচ্ছে গাড়ি আসবে, গাড়ি দিয়ে হচ্ছে আমরা ওইখানে নিয়ে যাবো। সবটাই দেখানোর চেষ্টা করবো ভিডিওতে। ফাইনালি গেছে আমাদের সব ধান হচ্ছে আর কি বস্তায় ভরা শেষ। এই যে এইখানে ওইখানে এখন আছে কি চারা গাড়ি নিয়ে আসছে আমার শনিকে। এই গাড়ি করে হচ্ছে আর কি এখন আমরা বাড়ি যাব নাকি শনি? আস্তে 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 দেখি আমার শুনিয়া যা এবার ঠিক আছে গাই, আস্তে 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 ঠিক আছে ঠিক আছে। মানিছে না আমি ওকে
এই জালটা আর কি আমরা এখন দয়ে দিয়ে উপর তুলবো। তার কারণ হচ্ছে আর কি মামার এটা আমাদের দিছিল ধান শুকানোর জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা একটা ধানও শুকাইতে পারি নাই, মানে বৃষ্টি আর দিন একবারে হচ্ছে সবসময় আর কি দেখেন মেঘলা ওয়েদার। তো যাই হোক আপাতত হচ্ছে আমরা এই জালটা আর কি মানে দয়ে আর কি উপরে ওঠা আস্তে আস্তে সুন্দরভাবে দয়ে ধুন আস্তে আস্তে। এই তো শনিক আমাদের খামলা, এই যে শনিক এইদিকে 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 তোরা কি ইন্টারভিউ নিউ শনিক হেম কটা করস যা করলো ভাঙবে গাড়িটা যা করলে এই ফুলা মানে দিয়ে কোনোদিন কাজেও না, খালি সবসময় হচ্ছে মানে এরা ইজ্জতের উপরে থাকে। যাই হোক আর বেশি কথা পারবো না, কারণ হচ্ছে আমাদের এই ধানগুলো আর কি ওই সাইডে নিয়ে আনবো, মানে বাজারে 2 দিন আগে দেখিয়েছিলাম বাজারের মধ্যে আমরা কীভাবে আর কি ধান শুকাই। 30 নম্বর ব্লগটা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক এটা হচ্ছে আর কি সিরিজে না, যদিও হচ্ছে সিরিজের মধ্যে দেবো না, তারপরে ব্লগটা আপলোড করবো ঠিকই আমার চ্যানেলে, নয়ন ব্লগ অফিসিয়াল চ্যানেলটা আছে ওইটাতে। যাই হোক আপাতত হচ্ছে সব বস্তা বড় আছে, এখন আর কি জালটা হচ্ছে দই আর কি আমার মামার বাড়িতে দিয়ে দেবো। দেন গাড়ি আসলে তারপরে হচ্ছে এখন দেখা হচ্ছে, কারণ এখন আর কি কী করা লাগবে আমি জানিও না। গাড়ি না আসলে হয়তো বাড়িতে যাওয়া লাগতে পারে, যদি ইন্টারেস্টিং বিষয় হয় তখন আর কি দেখার চেষ্টা করবো সব কিছু। তো আপাতত হয়তো সেই পর্যন্তই এন্ড। This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get. গাছ কিছুক্ষণ আগে দেখছেন যে হচ্ছে আমি ওইখানে মাঠে ছিলাম, বাট আমি এর মাঝখানে হচ্ছে আমার মামার বাড়ি যে খড়গুলো আছে ওগুলো আর কি উপর উঠেছি। তো যদিও আর কি ভিডিও করা না, ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে আর কি ভিডিও করলে দেখা যাচ্ছে এমনিতে আর কি খড়গুলো দেখতেই পারছেন যে কী পরিমাণ হচ্ছে বৃষ্টি আইছে, আর তাড়াতাড়ি করে না করলে ভিজে আইতো। তো আর এদিকে হচ্ছে আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, আর তারা হচ্ছে আর কি স্নান করে আছে। এই দিকে তোমার ঠান্ডা লাগতেছে না? আমি শীতে কাঁপতেছি অলরেডি। আর হ্যাঁ কি কমু আর দেখেন মানে কি পরিমাণ, ঠিক আছে হ্যাঁ গাই আমি আর দেখা একটু মানে চিনো না। হ্যাঁ দিকে তোমার ঠান্ডা লাগতেছে না? হ্যাঁ কি লাগতেছে নাকি গরম লাগতেছে? তো আমি হচ্ছে আর কি স্নান করি নাই, মানে এমনিতে যাও তুমি স্নান করো গিয়া। এরা আজকে ওই যে ওই জায়গার দিকে কি আমার দিকে আর কি চলে আসছে ওই জায়গার দিকে যে বলতো স্নান ব্লগার। তো যাই হোক আমি হচ্ছে আর কি স্নান করবো এখন, কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে, স্নান করে যাই না তো আর কি আবার স্নান করতে হবে। সালা এদিকে গিয়ে সব দল গেছে গ্যাস, এদিকে হচ্ছে আর কি বাড়িতে চলে আসি। আর আমার ছোটো ভাই হচ্ছে আসার সময় জাম নিয়ে আসছে। ও হো, যদিও হচ্ছে এর আগে কাকিরের কাছ থেকে আমি খাইছি অলরেডি। একটা সেই বাট খুবই টক। ওকে গ্যাস আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। যাই হোক গ্যাস কিছুক্ষণ আগে হচ্ছে ফ্রেশ ট্রেশ হইলাম। তো বাইরের দিনের অবস্থা এখনও এত বেশি ভালো না, মোটামুটি ঠিক আছে, মানে হালকা একটু রোদের দেখা দিছে, বাট কিছুক্ষণ পরে হইতে পারে এটা চেঞ্জ হইতে পারে। তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাইতেছি। অবশ্যই নেক্সটে হচ্ছে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর রেকমেন্ড দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।